গাছটা ডাক দিয়া বলতেছে, নবী গো, আমি সব শুনেছি, সব দেখেছি। আপনার আবু বকর যা বলেছে সত্য বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে। সাথে সাথে ইহুদি ডাক দেয়া কয়, নবী গো, আমি এতদিন পর্যন্ত আপনাকে চিনি নাই, আজকে আমার চিনতে কোনো অসুবিধা রইল না। যেই নবীরে গাছে চিনলো, মাছে চিনলো, আমি চিনলাম না। আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন এক রাস্তা দিয়ে যাইতেছেন, ওই অবস্থায় এক ইহুদি উনাকে গালি দিছে। উনি গালি শুনছেন, জবাব দেন না। এরপরে ইহুদি উনার বাবাকে গালি দিছে, আবু বকর সিদ্দিক তাও জবাব দেন না। তারপরে আল্লাহ নবীকে গালি দিয়ে বসছে। যেই মাত্র মায়ার নবীরে গালি দিছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর সামনে কদম দেন না, কদম ঘোরায় ফেললেন। চেহারা আর স্বাভাবিক চেহারা নয়, চেহারার মধ্যে আগুন, গুসায় ফেটে যাচ্ছেন। ওই ইহুদির কাছে যাইয়ে গায়ে যদ্দূর শক্তি ছিল অদ্দূর শক্তি দিলইয়া ইহুদির গালে একটা চর বসায় দিয়েছেন। এক চরে হাতের আঙ্গুলের ছাপ পড়ে গেছে ইহুদির গালে। কি বুঝলেন? কি বুঝলেন? অতএব সমাজে যে সকল মানুষগুলা দেখতে নরম, এদেরকে নরম মনে করবেন না। এই নরম মানুষগুলা খেপে গেলে যে কি পরিমাণ গরম হইতে পারে এটা সময়ে টের পাবেন, এখন বোঝা যাবে না। কারণ নরম মানুষদের পিছনে এক অদৃশ্য মহাশক্তি রয়েছে, গরম এক হাত রয়েছে, নরমের সাথে গরম হাত রয়েছে। এই গরম হাতটার সময়ে ব্যবহার হবে। এজন্য নরমকে যারা দুর্বল মনে করে ওরা বোকা, তারা চরম বোকা। মজলুমকে যারা দুর্বল মনে করে ওরা চরম বোকা, কারণ মজলুমের সাথে আল্লাহ আছেন, জালেমের সাথে আল্লাহ নাই, মজলুমের সাথে আল্লাহ আছেন। মজলুমকে যারা দুর্বল মনে করে ওরা বোকার রাজ্যে বাস করে। সাবধান, আমাদের ভদ্রতাকে কেউ দুর্বলতা মনে করবেন না। ভদ্রতা দুর্বলতা নয়, ভদ্রতা দুর্বলতা নয়। প্যারে হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষায় চর বসাইলেন। ইহুদি চর খায় আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে হাজির। মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে মারছে। আল্লাহর নবী বলতেছেন, কোথায়? এই যে আমার গালে। মায়ার নবী তাকায় দেখেন এখনো গালে তার আঙ্গুলের ছাপ। আল্লাহর নবী তখন বলতেছেন, তুমি ভুল বলেছ, আবু বকর নয়, মনে হয় ওমর। কারণ ওমর এইরকম কাজ করা তার জন্য স্বাভাবিক, আবু বকরের জন্য অস্বাভাবিক। ওমর হলেন গরম, আবু বকর হলেন নরম। ইহুদি কয়, না না, আপনার নরম সাহাবী গরম হয়েছে। আল্লাহ নবী বলেন, আমার নরম সাহাবী এমনি তো গরম হইতে পারে না। কারণটা কি? কয়, কোনো কারণ নাই। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর, কে এই কাজ করেছে? বলে, নবী গো, আমি। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর, তুমি এমন কাজ করেছো, কিন্তু আমি তো কল্পনা করতে পারি নাই। আমি ভাবছি ওমরের। কেন এমন করেছো? আবু বকর সিদ্দিক বলতেছেন, নবী গো, আমার কথাটা শুনুন। আমাকে গালি দিয়েছে, জবাব দেই না। বাপ তুলে গালি দিয়েছে, জবাব দেই না। কিন্তু আমার নবীকে নিয়ে যখনই গালি দিয়েছে, আমি আর নীরব থাকতে পারি নাই গো নবী, আমি বসায় দিছি। ইহুদি কয়, না না, মিথ্যা কথা, আমি আপনাকে গালি দেই নাই। যা কইছি ওর কেউ আর ওর বাবাকে বলছে, আপনাকে নিয়ে কিছু বলি নাই। আল্লাহ নবী বলতেছে, আবু বকর, সে তোমার নবীকে কিছুই বলে নাই। অতএব তুমি কেমন করে বলবা? কেমন করে তুমি কথার প্রমাণ পেশ করবা? আবু বকর, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত, এখানে সাক্ষী প্রমাণ ছাড়া কিছুই গ্রহণযোগ্য নয়। আবু বকর, জানি তুমি সিদ্দিক, জীবনে মিথ্যা বলো নাই, কিন্তু আজকে তোমার কথার সাক্ষী লাগবে আবু বকর। সে যে তোমার নবীকে গালি দিয়েছে, এই কথার সাক্ষী লাগবে। বাকি তুমি যে তার মারছো, সাক্ষী লাগবে না, তার গাল নিজেই সাক্ষী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এইবার আল্লাহর কাছে তিনি হাত উঠে কান্দেন, মালিক, ও মালিক, কেউ তো সেখানে ছিল না। আল্লাহ, আমি আবু বকর তো আজকে মিথ্যাবাদী হয়ে যাচ্ছি, তুমি একটু সাহায্য করো। কেউ তো আমার কথা শুনে নাই, কেউ তো ওইখানে ছিল না। সাথে সাথে আল্লাহ আবু বকর সিদ্দিকের অন্তরে ইলহাম করে দিলেন। সিদ্দিক আকবর বলতেছে, নবী গো, ও গো নবী, ওখানে কেউ তো ছিল না, সাক্ষী দিবে কোত্থেকে? কিন্তু একটা গাছ ছিল, বাবলা গাছ, ওই গাছটার নিচে সব ঘটছে, গাছটা সব দেখছে, গাছটা সব শুনেছে। আমি আবু বকরের ইয়কিন আর বিশ্বাস, দ্বীনের নবী যদি ওই গাছটারে সাক্ষী হিসাবে তিনি চান, তাহলে গাছ নবীর সামনে সাক্ষী হয়ে দাঁড়াবে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद। আল্লাহর নবী, রহমতের নবী বলতেছেন, চলো মামলা নিয়ে গাছের কাছে যাই। ইহুদির চোখ বড় বড় হয়ে গেছে, কয় কিরি, এটা আবার কোন বিপদে বললাম, ভাবছিলাম সাক্ষী পাইব কোত্থেকে, এখন দি কয় গাছে বলে সাক্ষী দিবে। ও গাছের কাছে আসলো, হযরত আল্লাহর নবী গাছকে সাক্ষী হিসাবে তিনি চাইলেন, সাথে সাথে আল্লাহ গাছের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। গাছটা ডাক দিয়া বলতেছে, নবী গো, আমি সব শুনেছি, সব দেখেছি, আপনার আবু বকর যা বলেছে সত্য বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে। সাথে সাথে ইহুদি ডাক দিয়া কয়, নবী গো, আমি এতদিন পর্যন্ত আপনাকে চিনি নাই, আজকে আমার চিনতে কোনো অসুবিধা রইল না। যেই নবীরে গাছে চিনলো, মাছে চিনলো, আমি চিনলাম না। আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিন। তাহলে নরম সাহাবীরও গরম হয়ে গেছেন কখন? যখন নবীর সাথে বেয়াদবি হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলে, আমার নবী এবং আমার নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ হলো তারা খুব নরম, আবার জায়গা মতো খুব গরম। যেমন তারা নরম, তেমন তারা গরম। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আর কোনো প্রস্তাব আছে কিনা তোমাদের বলো, আমার নবীর সাথে বেয়াদবি করা ব্যতীত যে কোনো প্রস্তাব তোমরা দাও, সেটা আমি মানব, কথা দিলাম। এই কথা বলতেই এক খ্রিস্টান পাদ্রী টাস করে বলে ফেলছে, তাহলে আমরা আমাদের যীশু খ্রিস্টের নাকের বদলা আপনার নাক চাই, আপনার নাক চাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মুসলমানগণ সব অবাক হয়ে গেলেন। হ্যাঁ, তিনি কি বললেন, আর সাথে সাথে পাদ্রী কি বলে ফেলল। তিনি তো ওয়াদা দিয়ে ফেলছেন, আমার নবীর সাথে বেয়াদবি করা ব্যতীত যা বলবা তাই মানব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলতেছেন, ঠিক আছে, আমি যা বলেছি ঠিক বলেছি গো, আমি আমার কথা উড্ড করব না, ওয়াদা দিয়েছি। মুসলমান কোনোদিন ওয়াদা খেলাফি করে না, কথা দিয়া কোনোদিন কথা ভঙ্গ করে না। ঠিক আছে, তোমরা আমার নাক নিয়ে নাও, আমার নাক নিয়ে নাও, আমার নাক নিয়ে নাও। ভাইয়েরা, বন্ধুরা, মিশরে মুসলমান কান্নাকাটি শুরু করে দেয়, মসজিদে মসজিদে কান্নার রোল পড়ে যায়। মানুষ একে একে আইসা বলতেছে, যাবো না, এমনটা আপনি করবেন না, সমস্ত এই বিদ্রোহ আমরা দমন করে দেই। আপনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরকে জানান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানান। আমর ইবনুল আস বলেন, না, জানানোর প্রয়োজন নাই, আমরা ওয়াদা দিয়েছি, আমরা হলাম জাতে মুসলমান, মুসলমান কোনোদিন ওয়াদা খেলাফি করে না, কথা দিয়া কথা ভঙ্গ করে না, অতএব আমি আমার কথায় অটল। আমি চাইলে মুহূর্তের ভিতরে তাদের বিদ্রোহ দমন করে দিতে পারি। হযরত ওমর চাইলে মুহূর্তের ভিতরে ওদেরকে দমন করে দিতে পারেন, কিন্তু না না, এমনটা তারা করেন নাই, বরং আমর ইবনুল আস তিনি রাজি হয়ে গেলেন, অমুক দিন অমুক টাইমে তোমরা আমার নাক কেটে নিও। ভাইরা, মসজিদে মসজিদে মুসলমানের কান্নার রোল, মসজিদে মসজিদে মুসলমানের কান্নার রোল। আল্লাহর কাছে সাহায্য চাই, মালিক তুমি সাহায্য নাজিল করো, তুমি সাহায্য নাজিল করো, ব্যবস্থা তুমি করো। ভাইরা বন্ধুরা, এইভাবে চলছে তো চলছে, কান্নাকাটি চলছে চতুর্দিক দিয়ে। খ্রিস্টান পাড়ায় আনন্দের উল্লাস, মিষ্টি বিতরণ চলছে। ওরা তো আনন্দ করে গভর্নরের নাক কাটা হবে, আমাদের যীশু খ্রিস্টের নাকের বদলা উপযুক্ত বিচার আমরা পাবো। নির্দিষ্ট টাইমে তারা হাজির, বিচার শুরু হয়ে গেল। একদিকে একজন খ্রিস্টান পাদ্রী ধারালো একটা ছুরি নিয়ে ধারালো একটা ছুরি লইয়া খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় আছে। গভর্নর, মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটার জন্য। আহা, মুসলমানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সবাই তো চিন্তায় চিন্তিত। ওই অবস্থায় মামলা যখন চলছে, ওনার নাক কাটার জন্য পাদ্রী যখন সামনে আগাইতেছে, ওই মুহূর্তে সাথে সাথে একজন যুবক দৌড় দিয়ে গিয়া পাদ্রীর হাতের ছুরি ধরে ফেলছে। দৈরে ডাক দিয়া বলতেছে, না না, এই ছুরি দিয়া এই মহান ব্যক্তির নাক কাটা যাবে না, কারণ আপনাদের মূর্তির, যীশু খ্রিস্টের মূর্তির নাক ভাঙ্গার অপরাধী হলাম আমি। এই যে নেন, পকেট থেকে ভাঙ্গা নাকটা তুটাই দিছে, প্রমাণ হিসাবে ভাঙ্গা নাকটাও উঠে দিছে। গোটা আদালত পাড়া নীরব নিস্তব্ধ হয়ে গেল। সাথে সাথে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে পাগল, কেন তুই এমন পাগলামি করলি? তুমি কি জানো না এটার কঠিন থেকে কঠিন বিচার হবে? কারণ ইসলাম কোনোদিন অন্য ধর্মের উপরে আক্রমণ, সেটা কোনোদিন অনুমতি দেয় না। কেন তুমি এমন করেছো? যুবক তখন চোখের পানি মুছে আর কয়, আমি ইচ্ছা করে মূর্তির নাক ভাঙ্গি নাই, আমি তো পাখি শিকার করতে বের হয়েছিলাম। একটা পাখি ওই মূর্তির নাকের মধ্যে যায় বসলো, আমি তীরটা মারলাম পাখি শিকার করার জন্য, কিন্তু ভুলক্রমে পাখিটা সরে গেছে আর তীরটা যায়া মূর্তির নাকের মধ্যে লাগছে, এতে করে নাকটা ভেঙে গেছে। ইচ্ছা করে আমি করি নাই। সাথে সাথে আমি নিজেরে বাঁচানোর জন্য আড়াল হয়ে যাই। আমি তো ভাবছিলাম বিষয়টা সাধারণ একটা বিষয়, নরমাল বিষয়, তালাশ করে করে হয়তো তারা কাউকে পাবে না, এমনি শেষ হয়ে যাবে। বিষয়টা যে এত দূর গড়ে আসবে আমি বুঝি নাই, এত দূর পর্যন্ত বিষয়টা গড়াবে আমি বুঝতে পারি নাই। আজকে যখন দেখলাম আমার দোষের কারণে একজন পবিত্র মানুষ, আমার নবীর সাহাবী, এত বড় একজন জলিলুল কদর সাহাবীর নাক কাটা যাবে, আমার মনকে আমি বুঝায় রাখতে পারি না। মন আমারে ধিক্কার দেয়া কয়, রে যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমন করে মুখ দেখাবি? আমর ইবনুল আসের সামনে আল্লাহ যদি তোরে দাঁড় করায়, কেমন করে তুই মুখ দেখাবি? হাসরের মাঠে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় আমার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেল। এজন্য আমি নিজে নিজে আমার ভুল স্বীকার করে নিলাম, অপরাধ আমি স্বীকার করে নিলাম। ভাইরা বন্ধুরা, জবাবদিহিতামূলক জীবন ইসলাম মানুষকে শিখায়। ইসলামই একমাত্র ধর্ম, যেই ধর্ম মানুষকে দুনিয়ার জগতে জবাবদিহিতামূলক একটা জীবন ব্যবস্থা উপহার দেয়। যেই মানুষটার জীবন থাকবে,
এই জীবনে আমার জীবন নয়, আমার জীবনের প্রতিটা কাজের জবাব আল্লাহর কাছে দিতে হবে। ওই মানুষটা কোনোদিন রাষ্ট্রের চোখে ফাঁকি দিয়ে অন্যায় করতে পারে না, পুলিশের চোখে ফাঁকি দিয়ে অন্যায় করতে পারে না, বাপ মার চোখে ফাঁকি দিয়ে অন্যায় করতে পারে না, উস্তাদের চোখে ফাঁকি দিয়ে অন্যায় করতে পারে না, জনগণের চোখে ফাঁকি দিয়ে অন্যায় করতে পারে না, যদি তার অন্তরে জবাবদিহিতার ভয় থাকে। ইসলাম মানুষকে এই জিনিসটাই শিক্ষা দেয়, এর নাম হলো তাকওয়া, এর নাম হলো তাকওয়া। এই তাকওয়ার কথাটাই জবাবদিহিতামূলক এক জীবন গড়ে তোলো, এই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো, ওই ইমানওয়ালারা আল্লাহকে ভয় করো, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই চিন্তাটা লইয়া তুমি দুনিয়াদারি করো, এই চিন্তাটা লইয়া তুমি দুনিয়াদারি করো। যার চিন্তা থাকবে এই আল্লাহর সামনে আমার প্রতিটা কাজে জবাব দিতে হবে, সে চেয়ারে বৈশাও কোনোদিন ঘুষ খাবে না, টেবিলের নিচ দিয়ে কখনো হাত দিবে না, ওই মানুষটা কখনো সুদের ব্যবসা করবে না, ওই মানুষটা বাপ্পার সাথে বেয়াদবি করবে না, হারাম টাকা হাতের কাছে পাইলেই সে সেটা সুযোগে হাতে নেবে না, যদি তার এই জবাবদিহিতামূলক এই চিন্তা তার মাথায় থাকে। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় এই তাকওয়ার কথা বলেছেন, আল্লাহ ভীতির কথা বলেছেন, খোদা ভীতির কথা বলেছেন। এমন এক খোদাকে তুমি ভয় করো, এমন এক মালিককে তুমি ভয় করো, যে মালিক তোমাকে সর্বহালতে দেখতেছেন, যে মালিক তোমাকে দিনেও দেখতেছেন, রাতেও দেখতেছেন, যে মালিক তোমার পিছনে সিসি ক্যামেরা ফিট করে রাখতেছেন, তোমার প্রতিটা বসা প্রতিটা কদমকে যিনি সর্বদা অবজার্ভ করতেছেন, রেকর্ড করতেছেন, যে মালিক তোমার প্রতিটা কথাকে পর্যন্ত রেকর্ড করতেছেন, ওই মালিককে ভয় করো, ওই মালিককে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাকের জাতি নামটা এখানে ব্যবহার করেছেন। আল্লাহ পাকের সিফাতি নামগুলার মধ্যে যতগুলো সিফাত রয়েছে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ কাহ্হার, আল্লাহ সত্তার, আল্লাহ পাক রাজ্জাক, যতগুলা সিফাতি নাম, সমস্ত সিফাতি নামগুলি আল্লাহ নামের ভিতরে রয়েছে। এজন্য আল্লাহ নাম নিলে আল্লাহর সব সিফাতি নাম এর ভিতরে চলে আসে। এমন আল্লাহকে ভয় করো যে আল্লাহ রহমান, এমন আল্লাহকে ভয় করো যে আল্লাহ রাজ্জাক, এমন আল্লাহকে ভয় করো যে আল্লাহ সত্তার, এমন আল্লাহকে ভয় করো যে আল্লাহ তিনি হলেন কাহ্হার, এমন আল্লাহকে ভয় করো যে আল্লাহ সামিউম বাসীর, এমন আল্লাহকে ভয় করো যে আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, এমন খোদাকে ভয় করো। অতএব সাবধান, কখনো নিজেরে তুমি এমনটা মনে করো না যে আমি ধরা ছোঁয়ার বাইরে, আমার কেউ দেখলো না, আমার কেউ দেখলো না, আমার কেউ পাবে না। এই কথাই যুবক বলতেছিল, আমি ভয় পেয়ে গেছি যে আমি এই জায়গায়, এই দুনিয়ার জগতে সবার চোখে ফাঁকি দিয়ে দিলাম, কেউ আমারে দেখলো না, আমি যে অপরাধটা করলাম, কিন্তু একজন তো দেখেছেন, সে মালিক তো আমারে দেখছেন। আজকে আমার অপরাধে যদি একটা নির্দোষ মানুষ শাস্তি পায়, হাসরের মাটি আমি আল্লাহর সামনে কেমন করে জবাব দিব? আহ আহ এই চিন্তা চেতনাটা, এই জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থার ফিকিরটা যদি আজকে সমাজের মানুষের অন্তরে দেওয়া যেত, এই ফিকিরটা, এই চেষ্টাটা যদি আজকে সরকার প্রধান প্রশাসন যদি এই জিনিসটাকে মানুষের অন্তরে দেওয়ার চেষ্টা করত, আর এর জন্য একটা ডিপার্টমেন্ট তৈরি করত, এর জন্য যা যা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করত, তাহলে সমাজে আজ এত অপরাধ থাকতো না, সমাজে এত অপরাধ থাকতো না। আজকে এদেশে খেলাধুলার জন্য মন্ত্রী পরিষদ, খেলাধুলার মন্ত্রী হয়, স্বাস্থ্যমন্ত্রী হয়, সাঁতার মন্ত্রী হয়, এরকমভাবে মন্ত্রীর কোনো শেষ নাই, ডিপার্টমেন্টের কোনো শেষ নাই। কিন্তু একজন মানুষের চরিত্র সংশোধনের কোনো ডিপার্টমেন্ট নাই, যুবক যুবতীর চরিত্র সংশোধনের কোনো ডিপার্টমেন্ট নেই। ভাইয়েরা, বন্ধুরা, সাথে সাথে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরায় দেওয়া হলো, আর ওই খ্রিস্টান পাদ্রী চিৎকার দিয়া বলতেছে, শোনো, ধন্য আজকে মুসলমান, ধন্য আজকে তাদের ধর্ম, ধন্য আজকে তাদের নবীর, ধন্য আজকে ওই যুবক, ধন্য আজকে ওই গভর্নর। পাদ্রী বলতেছে, আজকে যে দৃষ্টান্ত আমরা নিজের চোখে দেখলাম, প্রমাণ হলো ইসলাম কোন আদর্শের কারণে আমার আজকে বুঝ হয়ে গেল, কোন গুণের কারণে ইসলাম আজকে তামাম পৃথিবী জুড়ে বিজয়ের পতাকা উড়াইতেছে। আজ আমার প্রমাণ বুঝ হয়ে গেছে, এত সুন্দর আদর্শ যে
ইসলাম ধর্মের এত সুন্দর আখলাক যে মুসলমানের আজকে কোনো ক্ষমতা আমাদের ছিল না। যদি মুসলমানরা গভর্নর যদি এটাকে পাত্তা না দিতেন, আমাদের বিকল্প কোনো কিছু করার ক্ষমতা নাই, তা সত্ত্বেও ইসলামে যে এত সুন্দর বিচার ব্যবস্থা, এত সুন্দর বিচার ব্যবস্থা, এর উপরে আমি আজকে মুগ্ধ হয়ে গেলাম। আমি মুগ্ধ হয়ে গেলাম যে গভর্নর একটা মূর্তির নাক ভাঙ্গার দায় নিজের উপরে নিয়ে নিজের নাক কাটার সিদ্ধান্ত দিয়ে দিলেন। ধন্য আজকে সে গভর্নরকে আমি স্যালুট জানাই, আমি তাকে সম্মান জানাই। আর যে যুবক নিজের অপরাধ নিজে স্বীকার করে নিছে, তারে আর শাস্তি দেওয়া মানায় না, তারে শাস্তি দেওয়া সেটা মানায় না, তারও আমরা নির্দোষ, তারও আমরা মাফ করে দিলাম। ইসলামের ইতিহাসে এক স্মরণীয় বিচার ব্যবস্থা সেদিন কায়েম হয়েছিল মিশরের আদালতে। আমার ভাইয়েরা, ইসলামী শিক্ষা দেয়। উপস্থিত অনেক খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়েছে, অনেক খ্রিস্টান উপস্থিত ওই বিচার ব্যবস্থা আদালতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ব্যবস্থা, তিনি তো এই জিনিসটাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শাসনামলে চাইছিলেন যে মানুষের অন্তরে কেমন করে এই জবাবদিহিতামূলক এই চিন্তা চেতনা ঢুকানো যায়। যেই দেশের এই চিন্তা জনগণের ভিতরে ঢুকবে, ওই দেশে জেলখানা আর লাগবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুণটা মানুষের ভিতরে ঢুকলো কি ঢুকলো না? চেষ্টা, শ্রম, পরিশ্রম, মেহনত সেটা কাজে লাগলো কি লাগলো না, তিনি দেখার জন্য ছদ্মবেশে বের হয়েছেন। মরুভূমি দিয়া তিনি যাইতেছেন, দেখতে পেলেন একটা রাখাল ছাগল রাখালি করে। তিনি ওই ছাগল রাখালকে ডাক দিয়া বলতেছেন, রে যুবক, আমি বড় ক্লান্ত, আমি বড় ক্ষুধার্ত, তোমার একটা ছাগল আমার কাছে তুমি বিক্রি করবানি, আমি বড় ক্ষুধার্ত, কিছু পয়সা তোমার মিলবে। রাখাল বলতেছে, আমি তো ছাগলের মালিক নই, কেমন করে আপনার কাছে ছাগল বিক্রি করব? হযরত ওমর বলেন, অনেকগুলি ছাগল, একটা ছাগল যদি তুমি বিক্রি করে দাও, তোমার মালিক তো চুপ বুঝবে না, টের পাবে না। এতগুলি ছাগলের ভিতরে একটা ছাগল যদি তুমি বিক্রি করে দাও, তোমার মালিক টের পাবে না। রাখাল বলতেছে, না মুসাফির, কে তুমি? তোমারে চিনি নাই গো, কিন্তু আমার মালিক বড় চালাক, বড় চতুর, সে বের করার সময় গনে গনে বের করে, ঢুকানোর সময় গনে গনে ঢুকায়, তারা খেয়ে যাব। হযরত ওমর বলেন, যদি গণনা করার সময় একটা কম পায়, তুমি বলবা কাদ আকালা খুযিব। যদি বলে একটা ছাগল কম কেন, তুমি বলবা বাঘে খেয়ে ফেলেছে। জঙ্গলের পাশে আমি ছাগল রাখালি করি, একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, তুমি বলে দিও। এই কথা বলতেই তখন ওই যুবক বলতেছে, মুসাফির, তোমার এই কথাটা বড় ভালো, এই কথা বললে পরে আমার মালিক আমার কথা বিশ্বাস করে নিবে। বাঘে খেয়ে ফেলেছে এই কথা বললে বিশ্বাস করে নিবে, আমার মালিককে আমি বুঝাইতে পারবো, কিন্তু আমাকে জবাব দাও, ফাআইনাল্লাহ, আমি আমার দুনিয়ার মালিককে এই কথা বলে বুঝ দিতে পারবো, কিন্তু আসমানের মালিক রে আমি কোথায় রাখবো? আমি আমার আসমানের মালিক রে কোথায় রাখবো? দুনিয়ার মালিক রে আমি বুঝ দিয়ে দিব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকরে জড়ায় ধরে কাঁদতে শুরু করলেন। তিনি কাঁদতে শুরু করলেন আর বললেন, রে যুবক, তোমার মতো যুবক যতদিন উমরের রাজত্ব থাকবে, উমরের টেনশন নাই। আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য, মুক্তির জন্য এমন একটা দুইটা যুবক আল্লাহর সামনে আমি পেশ করব। বাকি জীবন হযরত ওমর ওই রাখালের কথাটাকে তিনি তসবির মতো জপতেন, হযরত ওমর তসবির মতোই আমরা যেভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জপি, এইভাবে হযরত ওমর রাখালের কথাটাকে তসবির মতো ফাআইনাল্লাহ 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 ফাআইনাল্লাহ
ফাইনাল্লাহ, আমি যদি মানুষের চোখে ধোঁকা দিতে পারলাম, কিন্তু আমার আল্লাহকে আমি কোথায় রাখবো? আমি মাকে ধোঁকা দিলাম, আমার আল্লাহকে কোথায় রাখলাম? উস্তাদকে ধোঁকা দিলাম, আল্লাহরে কোথায় রাখলাম? আমার স্ত্রীরে আমি ধোঁকা দিলাম, আল্লাহরে কোথায় রাখলাম? স্বামীরে ধোঁকা দিলাম, আল্লাহকে কোথায় রাখলাম? এমনিভাবে সমাজের মানুষকে ধোঁকা দিলাম, আমি আল্লাহরে কোথায় রাখলাম? ভাই বোনকে ধোঁকা দিল, আল্লাহকে কোথায় রাখলাম? বোন বলে ভাইয়ারে ধোঁকা দিলাম, আল্লাহরে কোথায় রাখলাম? টেবিলের নিয়াজ দিয়া ঘুষ নিলাম, মানুষের চোখে ধোঁকা দিলাম, কিন্তু আমার আল্লাহরে কোথায় রাখলাম? আমার আল্লাহরে আমি কোথায় রাখলাম? এজন্য ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, মাদ্রাসা শিক্ষা, আল্লাহর কোরআনের শিক্ষা মানুষকে আল্লাহর সামনে জবাবদিহিতামূলক একটা জীবন ব্যবস্থা উপহার দেয়। আল্লাহর কোরআনের শিক্ষা মানুষকে শুধু এতটুকু বোঝায়, এই জীবনই জীবন নয়, এই জীবনই শেষ নয়, তোমার এই জীবনের পরে একটা আসল জীবন তোমার রয়েছে, ওই জীবনটাই হলো তোমার আসল জীবন, যে জীবনে আল্লাহর সামনে জবাব দিতে হবে, তোমার প্রতিটা কাজের জবাব দিতে হবে। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা মানুষকে আল্লাহর সামনে জবাবদিহিতার, আল্লাহর সামনে জবাব দেওয়ার জীবন ব্যবস্থার একটা শিক্ষা ব্যবস্থার নাম হলো মাদ্রাসা শিক্ষা। স্কুল কলেজ ভার্সিটিতে এই থিওরিটা শেখানো হয় না। স্কুল কলেজ ভার্সিটিতে আল্লাহর সামনে জবাব দিতে হবে প্রতিটা কাজের, এই জীবন ব্যবস্থার থিওরিটা এইভাবে শিক্ষা দেওয়া হয় না। বিধায় স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করার দ্বারাও একজন মানুষ নৈতিকতার কারণে যদি সে সুদ না খায় সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর ভয়ে সুদ খায় না, ঘুষ খায় না, এমনটা স্কুল কলেজ ভার্সিটি জেনারেল শিক্ষা আধুনিক শিক্ষার মধ্যে নাই। বিধায় আমরা বলি যে মাদ্রাসা শিক্ষার এত জরুরত, এত গুরুত্ব দিনী শিক্ষার, নতুবা মানুষ আর মানুষ থাকবে না, মানুষ আর মানুষ থাকবে না। আল্লাহর ভয়, আল্লাহর সামনে জবাব দেওয়ার ভয়, এই চিন্তা চেতনা যদি মানুষের মধ্যে না থাকে, তখন মানুষ আর মানুষের কাতারে থাকবে না, হাইওয়ানে রূপান্তরিত হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ইনসাফ ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ভাইরা বন্ধুরা, এমন এক বিচার ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এমন এক বিচার ব্যবস্থা। এজন্য কবি সুন্দর করে বলে, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। ভাইরা বন্ধুরা, আল্লাহ আমাদের সবাইকে সর্ব জায়গায় বিচার ব্যবস্থার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার, সব ধরনের বিচার ব্যবস্থা, স্বজনপ্রীতি, মুখ চিহ্নে বিচার করার মতো জঘন্যতম অপরাধ থেকে বাঁচার তৌফিক আল্লাহ দান করুন। আর সব জায়গায় ইনসাফের বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, ঘরে বাইরে সমাজে দেশে। আল্লাহ যেন ইনসাফের সাথে আমাদেরকে চলার, ইনসাফের সাথে কথা বলার, আমি 2 জন মানুষের বিচারও যদি করি সেখানেও ইনসাফ প্রতিষ্ঠা করার, আর 1000 মানুষের বিচারও যদি করি সেখানেও ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ দান করুন। যেই সমাজে ইনসাফ থাকবে না, এই সমাজ আল্লাহ পাকের ক্রোধ, আল্লাহ পাকের ক্রোধের রোশানলে পড়ে, আল্লাহ পাকের ধ্বংসের, আল্লাহ পাকের গজবের রোশানলে পড়ে। যেই সমাজে ইনসাফ থাকে না, আল্লাহ নবী বলেন পূর্বেকার বহু কওমকে আল্লাহ তাদের বিচারে ইনসাফ না থাকার কারণে ধ্বংস করে দিয়েছেন।
বহু কওমকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। ইযা সারিকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ্দা ওয়া ইযা সারিকা ফীহিমুশ শরীফ তারাকুহু। দুর্বল মানুষ অপরাধ করলে বিচার 100 তার উপরে কায়েম করত, আর সবল মানুষ একই অপরাধ করলে তারা ছেড়ে দিত। এই অপরাধে বহু কওমকে আল্লাহ ধ্বংস করে দিছে, বহু কওমকে আল্লাহ ধ্বংস করে দিছে। আজকের এই আমাদের এই সমাজ ব্যবস্থাকে যদি আল্লাহর গজব থেকে মুক্ত রাখতে হয়, আসমানি জমিনি গজব থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে বহুত বড় একটা আমল, বহুত বড় একটা আমাদের ডিউটি হলো যে আমরা ঘরে বাইরে সর্ব জায়গায় কথা বলবো, যখন ইনসাফের সাথে কথা বলবো, জুলুম করব না, বেইনসাফি করব না, মুখ চিন্না কারো পক্ষে কথা বলবো না, গোষ্ঠী চিন্না কারো পক্ষে কথা বলবো না, কথা বলবো যখন হক কথা বলবো। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।